সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আর ঠিক 13ই ডিসেম্বর ঘটে গেল কলকাতায় এক অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। হ্যাঁ, বিস্তারিত আলোচনায় অবশ্যই আসব। তার আগে কিছু দৃশ্য দেখিয়ে নিচ্ছি আপনাদের। এটা সেই মুহূর্তের ছবি, জনতার ভিড় যখন উপচে পড়ছে স্টেডিয়ামে। ফুটবলের প্রতি ভালোবাসা থেকে সবাই এসেছিলেন মেসিকে জাস্ট একবার চোখের দেখা দেখতে, প্রচুর টাকা দিয়ে টিকিট কেটে। গ্যালারি উপচে পড়ছে, কোনায় কোনায় ভিড়, কোথাও একটু ফাঁকা অবধি নেই। মানুষে অপেক্ষা করছে শুধু এক পলক মেসিকে দেখবে। আর দেখুন কিভাবে ওখানে ভিড় দেখা যাচ্ছে। মেসি তো দূরে পড়ে থাক, মেসির চুল, হাত পা, মুখ কিছুই দেখা যাচ্ছে না। ঘিরে রেখেছে ওখানে কর্তারা, উদ্যোক্তারা, সাথে আমাদের ক্রীড়ামন্ত্রী। ছি, এই আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা বলতে গেলেও লজ্জা করে। মনে পড়ে বাংলাদেশের সেই ঘটনা যেখানে শেখ হাসিনাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এমন উত্তেজনা ছাত্রছাত্রীদের মধ্যে যে চারিদিকে সব কিছু ভেঙে লুটপাট করে সাথে তারা বাড়িতে নিয়ে চলে যাচ্ছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি মনে হলো এই কলকাতার এই ঘটনাকে দেখে। ছি ছি ছি, বারবার মনে পড়ে যাচ্ছে সেই ঘটনাগুলি, আর মনে আসছে ধিক্কার। বিশ্বমঞ্চে কলকাতার মাথা হেঁট হয়ে গেল। মেসিকে ঘিরে থাকা অযোগ্য কর্তা ও নেতারা প্রমাণ করলেন এ শহর বড়ই ইভেন্ট সামলাতে অযোগ্য, হ্যাঁ অপদার্থ বলতে বাধ্য হলাম বই কি। দর্শকদের ক্ষোভ শুধু যুবভারতীকে লণ্ডভণ্ড করেই থামল না, গোটা দেশের কাছে, এমনকি গোটা বিশ্বের কাছে লজ্জায় ফেলে দিল আমাদের এই কলকাতাকে। এ শহর যে এমন অনুষ্ঠানের জন্য উপযুক্ত নয় প্রমাণ করে ছাড়লেন শহরের নেতা, মন্ত্রী, কর্তারা। লিওনেল মেসির সফর বিশ্ব দরবারে মাথা হেঁট করে দিল কলকাতার। লণ্ডভণ্ড হলো শহরের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গন। হাজার হাজার দর্শকের ক্ষোভ আছড়ে পড়ল সল্টলেক স্টেডিয়াম এবং লাগোয়া এলাকায়। তুমুল বিশৃঙ্খল পরিস্থিতিতে মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে যেতে হলো মুখ্যমন্ত্রীকে। এ ঘটনা নজিরবিহীন। প্রকাশ্যে ক্ষমা প্রার্থনাও করতে হলো তাকে। এমন ঘটনাও সাম্প্রতিককালে ঘটেছে কিনা কেউ মনে করতে পারছেন না। মেসির সঙ্গে যার মাঠে আসার কথা ছিল সেই শাহরুখ খান হোটেল থেকেই ফিরে গেলেন। ঘটনা যেদিকে যাচ্ছিল তাতে অনেকের সেই বেঙ্গালুরুর কথা মনে পড়ে গেল। প্রথমবার আইপিএল জেতার পর বিরাট কোহলিদের সংবর্ধনার অনুষ্ঠানে ভিড়ের চাপে পদপৃষ্ঠ হয়েছিলেন 11 জন। মৃত্যু হয়েছিল সেখানেই। যুবভারতীতে অবশ্য পরিস্থিতি তত খারাপ না হলেও সেই লুটপাট যেভাবে হলো সেই মনে পড়ে যায় শেখ হাসিনার গণভবন থেকে জিনিসপত্র লুটপাট করার কথা। সেভাবেই বিধ্বস্ত হলো আজ যুবভারতী ক্রীড়াঙ্গন। কেউ ছিঁড়ে নিয়েছেন ফুলের টব, কেউ ছিঁড়ে নিয়েছে মাঠের ঘাস, কেউ গালিচা। সমস্ত চেয়ারপত্র ভাঙচুর চলেছে। এমন কলঙ্কিত দিন সাম্প্রতিক অতীতে কলকাতার ইতিহাসে আগে কেউ দেখেনি। হাজার হাজার টাকা দিয়ে মেসিকে দেখার জন্য টিকিট কেটেছিলেন দর্শকেরা। স্বাভাবিক তাদের মনে উত্তেজনা থাকবেই, কিন্তু মেসিকে ঘিরে রেখেছিলেন সব উদ্যোক্তারা মিলে। তারাই শুধু তাদের সাথে সেলফি, নানান রকম ফটো, ভিডিও এগুলি ক্লিক করে গেলেন। মানুষের মনে অগ্নিগর্ভে সঞ্চার হচ্ছিল আস্তে আস্তে। আর সেই মেসি চলে যাওয়ার পরেই আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব তাকে ঘিরে এমন তোলপাড় শুরু হলো। আর কেলেঙ্কারির এই শহর এমন ইভেন্ট আয়োজনের আদৌ উপযুক্ত নয়। শুক্রবার রাতেই কলকাতায় চলে এসেছিলেন মেসি। সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু তথা বিশ্ব ফুটবলের আরও 2 তারকা লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডিপল। রাত 2:30 নাগাদ মেসির বিমান নামার পর কলকাতা বিমানবন্দরে ভক্তদের ভিড় এবং উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সেই উন্মাদনা যে এমন ক্রোধের বিস্ফোরণ ঘটাবে তা তখন আন্দাজ করা যায়নি। মেসিকে দেখতে না পেয়ে রাগে স্টেডিয়ামের চেয়ার ভেঙেছেন দর্শকরা। ভাঙা চেয়ার, বোতল ছুঁড়েছেন মাঠে। পুলিশের ব্যারিকেড, ফেন্সিং ভেঙে হাজার হাজার দর্শক ঢুকে পড়েন মাঠে। মাঠে আগুন লাগিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে।
ফুটবলের রাজপুত্রকে শহর ছাড়তে হয়েছে এই বিক্ষোভের অস্বস্তি নিয়েই। দর্শকদের ক্রোধ অনৈতিক নয়। যুবভারতীতে মেসির সফরকে ঘিরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে সবচেয়ে সস্তার টিকিটের দামই ছিল 4,000 টাকার উপর। বিশ্বজয়ী ফুটবলারকে সামনে থেকে একবার চোখের দেখা দেখবেন বলে ভক্তরা টিকিটের দামে বাছবিচার করেননি। অনেকে তাদের জীবনের অনেকটাই সঞ্চয় ঢেলে দিয়েছিলেন, কিন্তু তাও শেষ রক্ষা হয়নি। মেসির এক ঝলকও দেখতে পেলেন না গ্যালারি থেকে কেউ। মাঠে যতটুকু সময় মেসি ছিলেন তাকে ঘিরে রাখা হয়েছিল। ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মোহনবাগানের কর্তা সৃঞ্জয় বসুরা। তারা মেসিকে দেখেছেন, তাই সই নিয়েছেন। সঙ্গে ছিলেন, ফটো তুলেছেন শুভশ্রী গাঙ্গুলিও। যুবভারতী বাইরের দর্শকরা আওয়াজ তোলেন, যারা ফুটবলের ফও বোঝে না তারা মেসির কাছে থাকলো, আমরা পয়সা দিয়েও কিছু পেলাম না। স্বাভাবিক, এটাই তো তাদের হওয়ার কথা, এটাই তো বলার কথা। যাই হোক, যুবভারতীতে মেসি থাকতে পেরেছেন সাকুল্যে 16 থেকে 18 মিনিট। এই সময়তে দর্শকরা মেসিকে একদমই দেখতে পারেননি, কারণ মেসি এমনিতেই ছিলেন ছোটোখাটো চেহারার মানুষ। আর তাকে যেভাবে ঘিরে রাখা হয়েছিল, সবাই অনেক টাকা ব্যয় করে এখানে এসেছিলেন তাকে একবার দর্শন করার জন্য। সেটা যখন ব্যর্থ হলো, স্বাভাবিক সবার মাঝে ক্ষোভের সঞ্চার ঘটল। আর মন্ত্রী, সাংবাদিক, নিরাপত্তারক্ষীরা যেভাবে ঘিরেছিলেন সেটা একদমই ঠিক হয়নি। দর্শকদের টাকায় নিজেরা ফুটেজ নিয়ে তারা চলে গেলেন। আর তারপরেই আস্তে আস্তে যখন মানুষের মনে ক্ষোভ জন্মাতে শুরু করলো, তাদের বলতে শোনা গেল শতদ্রুকে টাকা ফেরত দিতে হবে, লাইভে এসে ক্ষমা চাইতে হবে। ক্ষোভের নিশানায় পড়েন ক্রীড়ামন্ত্রী অরূপও। বলতে শোনা যায় যে অরূপের কি বাড়ির অতিথি, ব্যক্তিগত অতিথি, যে তাকে নিয়ে এসে তারা জড়িয়ে রেখেছেন এবং ফটো তোলায় ব্যস্ত রেখেছেন। যাই হোক, পুলিশ পারেনি যখন এই জনতার আক্রোশকে থামাতে, তখন পুলিশ লাঠিচার্জ করে। পরে র্যাফ নামতে বাধ্য হয়। তারপরেও স্টেডিয়ামের বাইরে সল্টলেকের রাস্তায় 1.5 ঘন্টা মতো চলে এই অশান্তি। বিক্ষিপ্ত অশান্তি চলছিলই। দর্শকদের একাংশের বক্তব্য, কয়েক মিনিটের জন্য হলেও যদি মেসিকে ন্যূনতম নিরাপত্তা দিয়ে মাঠের মাঝে নিয়ে যাওয়া হতো, সকলকে অন্তত চোখের দেখা দেখতে দেওয়া হতো, মেসি গ্যালারির দিকে হাত নেড়ে কোনো বার্তা দিতেন, তাহলেই টিকিটের অর্থ উসুল হয়ে যেত। কিন্তু সেটা আর ঘটল না। আর মাঠে যে আসার কথা ছিল, মমতা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে শাহরুখ খান, তাই দাদা, দিদি, সৌরভ গঙ্গোপাধ্যায়, বাদশাহ কেউই সেখানে আসলো না। এখানেও একটা ধোঁকাধারির ব্যবস্থাপনা ছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে এমন বাজে পরিস্থিতির সৃষ্টি হলো যা চিরকাল মনে থাকবে আর চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আজ এই পশ্চিমবঙ্গ সমগ্র ভারতবাসীর কাছে যেন এক বাজে রকমভাবে পরিবেশনায় উঠে আসলো। আশা করি ভবিষ্যতে এরকম ঘটনা যেন আর 2বার না হয়। যারা এরকম প্রোগ্রাম, অনুষ্ঠান আয়োজন করবেন, তারা যেন সেভাবেই ব্যবস্থাপনা করেন যাতে দর্শকরা অবশ্যই দেখতে পান। এত কষ্ট করে যারা ওখানে দেখতে যান, তাদেরকে যেন আগে সুযোগ দেওয়া হয় তাকে দেখার জন্য। যারা ঘিরে থাকছেন তারা পরেও ছবি তুলতে পারেন, তারা তো আগে নন। অনেকেই মেসি কে বা কী জন্য বিখ্যাত কিছুই জানেন না, তারপরেও তারা সেখানে সমানে ফটো, ভিডিও এসব করে গেছেন। তাই জনতা আগে, তাদেরকে আগে প্রাধান্য দিতে হবে। আর ভবিষ্যতে যখন এরকম অনুষ্ঠান আবারও করার প্রয়াস রাখবেন, যেন মাথায় থাকে এরকম ঘটনা পুনরাবৃত্তি যেন না হয়। আর সেদিকেই সবাই লক্ষ্য রাখবেন। নমস্কার।